আচ্ছা সোহাগ ভাই, এই যে রমনা পার্কে, হ্যাঁ, এই যে জোড়া শালিকের বিষয়টা, জোড়া শালিক বলতে আমরা যেটা বুঝি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে একসাথে যে আসে, সেইটার বিষয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটার বিষয়ে বলতে গেলে আসলে কে সোহাগ ভাই? বাহ, আপনার তো খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তা আপনি একা এখানে বসে আছেন কেন? তা কি আরো আশপাশে কি আরো কাউকে নিয়ে এসে বসবো? না না, এইখানে তো আপনি তো আছেন রমনা পার্কে, তাই না? হ্যাঁ, রমনা পার্কে আছে। তো এইখানে তো সবাই এই যে জোড়ায় জোড়ায় আসে, পাখি নিয়ে আসে, তা আপনি একা কেন? আর বলবি না, একাই আসছি। না, আপনার কি গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড নেই, বউ আছে। তা বউকে নিয়ে আসতেন সঙ্গে করে। বউ আসতে চাইছিল, পারলাম না যে বউ নিয়ে না যাই, পরে ভাবলাম যে না, বউ না নিয়ে এসে ভুলেই করছি। হ্যাঁ, যাই হোক, ওইটা বড় কথা নয়। কথা হইলো যে এই রংপুর থেকে ট্রেনে করে জার্নি করে আসলাম ঢাকা। ঢাকা থেকে আবার বাসে, এয়ারপোর্ট থেকে বাসে আসলাম রমনা পার্কে। তো রমনা পার্কে এসে ওই আসিফ আকবরের একটা গানের কথা মনে পড়ে গেল। কি গান সেটা? যে দেখা হবে রে হবে, তারপর? রমনার বটমূলে দেখা হবে প্রাণ খুলে। হ্যাঁ, এই রমনার বটমূল, এই রমনা পার্কে খুঁজতেছি, হ্যাঁ। রমনার বটমূল নাই। কেন নাই কেন? নাই, কোথাও নাই। ছিল কোনো এক সময় হয়তো বা ছিল, ওইটাকে মিন করে আসিফ আকবর গান গেয়েছিল, দেখা হবে রে হবে প্রাণ খুলে। আচ্ছা, আসলে এই বটমূল খুঁজতে খুঁজতে আমি হয়রান ক্লান্ত, ডিপ্রেশনে ভুগতেছি, আসলে কি পাবো কিনা, তাই মনের দুঃখে একা একাই বসে আছি। তো এখন কি করবেন ভাবতেছেন? ভাবতেছি যে সবাইকে বিষয়টা জানানো উচিত। কেমন? সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আসলে রমনা বটমূলে সেই বট বৃক্ষ আর নাই। সেই বট বৃক্ষ কোনো এক সময় ছিল, এখন সেটার অস্তিত্ব নেই। এমনি ছোট ছোট অনেক বট গাছ আছে, সেটা সে ধরনের বট গাছ না। আসলে আসিফ আকবর যেটাকে মিন করে গানটা গেয়েছিল ওইটা ওরকম না। তবে এমনিতেই রমনার বটমূলের পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো লাগার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা, ওয়ান্ডারফুল প্লেস। তাই? আসবেন, দেখবেন, ঘুরে যাবেন। তো সঙ্গে কাকে নিয়ে আসতে হবে? তবে আমার মতো আবার রমনার বটমূল দেখতে আসিয়েন না, বটমূল নাই। তো কি দেখতে আসবে দর্শকরা? এখানে কি দেখতে আসবে? দর্শকরা এখানে দেখতে আসবে, ঘুরতে আসবে। রমনা আসলে একটা না না, দর্শকদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যে দর্শকরা কাকে নিয়ে আসবে? ভাবিকে নিয়ে আসবে। গার্লফ্রেন্ড নিয়ে তো এটা একটু রিক্সি হয়ে যায়, ভাবিকে নিয়ে আসবে। তো আমি চাচ্ছি বা দর্শক চাচ্ছে যে ওই আসিফ আকবরের গানটা একটু শুনতে, যে রমনার বটমূলের যে গানটা, রমনার পার্কের যে বটমূলটার উদ্দেশ্যে যে আসিফ আকবর গানটা করেছিলেন, ঠিক না? সেই গানটা একটু শুনতে যাচ্ছি ভাই, একটু সুরে সুরে একটু বলেন। ও আচ্ছা, আমি তো ওইটা ফুল গান জানি না, তবে আপনি যখন আবদার করছেন, না বলেও তো আর পারা যাচ্ছে না, চেষ্টা করি। দেখা হবে রে হবে, দেখা হবেই হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে রমনার বটমূলে। আসলে হয় নাই, আমার হয় নাই। কেন হবে? একটু চেষ্টা করেন, হয়ে যাবে। আমরা হচ্ছি যে ওই বাথরুমে গান গান গাবো। আই মিন বাথরুম সিঙ্গার। হ্যাঁ, বাথরুম সিঙ্গার, মানে গোসল করতে করতে যেটা পারি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই ধরনের সিঙ্গারও না। হ্যাঁ, তবে ক্যামেরার বাইরে যখন গান গাই তখন ওরে বাবা ফাটাই দিব, তাই নাকি? কিন্তু ক্যামেরার সামনে আসলে হয় না। আপনি মনে করবেন যে আসলে ক্যামেরাটা আমার সামনে নাই, তাহলেই তো হয়ে যাচ্ছে। না, মনে করলে হবে। আচ্ছা সোহাগ ভাই, এই যে রমনা পার্কে, হ্যাঁ, এই যে জোড়া শালিকের বিষয়টা, জোড়া শালিক বলতে আমরা যেটা বুঝি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে একসাথে যে আসে, সেইটার বিষয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটার বিষয়ে বলতে গেলে আসলে তাদের ভালো লাগা, তাদের একটা কিউরিসিটি কাজ করে যে তারা আসবে রমনা বটমূলে বা রমনা পার্কে আসবে, ঘুরবে, বেড়াবে। এখানে ভালো লাগার মতো কিছু রাইডস আছে, এগুলো ঘুরবে। এই দিক থেকে আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, রমনা বটমূলে আসেন, দেখেন। তবে এখানে সবাই কিন্তু জোড়ায় জোড়ায় আসে, তো আপনারা কেউ একাই আসিয়েন না, আমার ক্যামেরাম্যানের মতো আবার একাই আসিয়েন না। আপনারা কাউকে না কাউকে সাথে নিয়ে আসবেন, এইটাই আপনাদের কাছে আহ্বান করি।
আচ্ছা ধন্যবাদ সোহাগ ভাই, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী ব্লকে আমরা অবশ্যই যাচ্ছি মতির ঝিল। সরি, মতির ঝিল না, ওটা হবে হাতির ঝিল। ও, হাতির ঝিল। দেখা হচ্ছে হাতির ঝিলে। দেখা হচ্ছে হাতির ঝিলে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, ধন্যবাদ।